খ্যাপা অধিকারী কি বললো তাতে আমাদের কিছু যায় আসে না। জোয়ে মা কালী, জোয়ে মা দুর্গা বলে প্রাণ প্রতিষ্ঠা হয়নি, দুর্গা ঠাকুরের মূর্তির সামনে আরতি করছে। বাবার সাধ্য ছেলেকে শুভ জন্মদিন বলা আর বিজেপির দুর্গাপুজো করা একই ব্যাপার। দুর্গাপূজায় জয় শ্রীরাম বলছে, হতে পারে নাকি? পাঁঠার মাংস কিন্তু নিরামিষ ভাবে রান্না হয়। আমার নেত্রীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে সেটা বিক্ষোভের সামনে পড়বেই। তাহলে বিজেপি কি বাংলাদেশি মুসলিমদের ভোটে জিতছে? 26 পেরোতে পারবে না। তাহলে কি অমিত শাহ লেমন চুজ খাচ্ছে না ললিপপ খাচ্ছে? তুমি বললে শুভেন্দু অধিকারীকে ধর্ম পালনে বাধা দেওয়া হচ্ছে, মানে কিসের বাধা দেওয়া হচ্ছে, কোথায় বাধা দেওয়া হচ্ছে? আমি যে জায়গাটায় বসে আছি এখন, ধরো কালী পুজোর মরশুম, রাজনীতি মানেই পুজো উদ্বোধন, নানা ক্লাবের সঙ্গে ওঠা বসা, কিন্তু বিজেপি যারা করে তারা জীবনে কোনোদিনও ক্লাব সংগঠন করেনি, তারা জীবনে কোনোদিনও পাড়া করেনি, তারা জীবনে কোনোদিনও কোনো পুজোর সাথে জড়িত করেনি। দু একজন যারা পুজো টুজো করে তারা দেখবে সব তৃণমূল থেকে যাওয়া ব্যক্তি, পরবর্তীকালে বিজেপি হয়েছে। আমি যেখানে বসে আছি এখানে বিখ্যাত কালী পুজো হয়, নাম করে বললে হচ্ছে নবযুবক সংঘ মানে ফাটাকেষ্ট, শ্রী শ্রী আমার স্ট্রিট সার্বজনীন কালী পুজো মানে যারা সোমেন মিত্রর পুজো সহ একাধিক আশেপাশে পুজো হয়। এই চত্বরটা আমার স্ট্রিট চত্বরটাই কালী পুজোর জন্য বিখ্যাত। দুদিন আগেই তো শুভেন্দু এসে, আমি তোমাকে নাম করে বলছি, নব রবীন সংঘ বলে এটি কালী পুজোর উদ্বোধন করে গেল, কোথাও কেউ তো বাধা দেয়নি। আবার ধরো এই জেলার বিজেপির সভাপতি তমগ্ন ঘোষের বাড়ির নিচে একটা কালী পুজো হয়, সেই কালী পুজোয় কিন্তু শুভেন্দু অধিকারী আসেনি, কিন্তু তমগ্ন ঘোষ দাঁড়িয়ে থাকে পুজোয়। তার মানেটা কি? ওই পুজোয় তমগ্ন ঘোষ পাড়ার ছেলে হিসেবে আছে, বিজেপি হিসেবে এলেই লোকে আর মেনে নেবে না। তো বিজেপির গ্রহণযোগ্যতা যদি না থাকে তো আমরা কি করব? আমরা তো আর বিজেপির হয়ে গিয়ে ক্যাম্পেইন করবো না যে বিজেপি কে জায়গা দিন, বিজেপি কে পদ দিন, বিজেপি মঞ্চ দিন, আমি তো করবো না। শুভেন্দু বুঝে গেছে 26 পেরোতে পারবে না। ওরা দেশে 240 সিট পেয়েছে, এবছর তৃণমূল কংগ্রেস বিধানসভায় 240 সিট পাবে। ওরা দেশে 240, আমরা রাজ্যে 240 হতে চলেছি। এই যে নানা রকম ওর কাছে ফিডব্যাক আসছে, ও পাগল হয়ে যাচ্ছে। এই জন্য বাস্তবের সাথে মিল নেই এরকম সব রকম কথাবার্তা, অসংলগ্ন কথাবার্তাও বলছে। আরো একটা কারণ হতে পারে যেটা বিজেপির অভিযোগ, যে সেখানে তাদের বিক্ষোভের সম্মুখীন হতে হয়েছে কারণ সেখানে বাংলাদেশি মুসলিমরা শুভেন্দু অধিকারীকে ধর্ম পালনে বাধা দিয়েছে, আটকেছে। এই এলাকায় মুসলিমদের সংখ্যা সেই অর্থে নেই বা বাংলাদেশি মুসলিমদের সংখ্যা নেই। আমি যেখানে বসেছি সেটা জোড়াসাঁকো কত পার্সেন্ট মুসলিম পপুলেশন আছে তুমি জানো? উত্তর কলকাতায় কত পার্সেন্ট মুসলিম পপুলেশন আছে তুমি জানো? বক্তব্য হচ্ছে শুভেন্দু এই কথা বলা মানে শুভেন্দু বলে দিল যে অমিত শাহ ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের বর্ডার পাহারা দেয় সিআইএসএফ বিএসএফ দেশের স্বরাষ্ট্র মন্ত্রক, অর্থাৎ অমিত শাহের যে মন্ত্রক, সেই মন্ত্রকের অধীনে। তাহলে সেই মন্ত্রকের অধীনে যে বর্ডার পাহারা দেওয়ার পরেও যদি বাংলাদেশি মুসলমানরা ঢোকে, তাহলে কি অমিত শাহ লেমন চুজ খাচ্ছে না ললিপপ খাচ্ছে? প্রথম কথা। দ্বিতীয় কথা, কেন্দ্রের সেন্ট্রাল আইবির রিপোর্ট অনুযায়ী এই যে ক্রস বর্ডার ইনফিল্ট্রেশনের সংখ্যা 0। এইদিকে সেন্ট্রাল আইবি বলছে কোনো ক্রস বর্ডার ইনফিল্ট্রেশন হয়নি। ও বলছে ধরো বাংলাদেশি মুসলিমরা ওই দেশ থেকেই এই রাজ্যে এসে ঢুকে ওদেরকে ধর্ম পালনে বাধা দিচ্ছে। আর উল্টে দেখা যাচ্ছে বর্ডার মানে বাংলাদেশ বর্ডারের সাথে মানে বাংলাদেশ বর্ডার লাগোয়া যেসব জেলাগুলো আছে সেই সব জেলায় বিজেপি ভালো ফল করছে। তাহলে বিজেপি কি বাংলাদেশি মুসলিমদের ভোটে জিতছে? দেখো, শুভেন্দুর কথা কিন্তু কন্ট্রাডিক্ট করছে। শুভেন্দু যদি বলে যে বর্ডারগুলো, যে জেলাগুলো বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করে সেই বর্ডারে বাংলাদেশি মুসলিম ঢুকছে, তো সেই বর্ডারে তো বিজেপি ফল ভালো হচ্ছে তুলনামূলক অন্য রেজাল্টের থেকে। তাহলে বাংলাদেশি মুসলিম নয় ওদেরকে ভোট দিচ্ছে, আর নয় বাংলাদেশি মুসলিম ঢোকেনি। কোনটা সেটা শুভেন্দু ঠিক করুক। কিন্তু শুভেন্দু অধিকারীকে ঘিরে যে বিক্ষোভ দেখানো হয়েছে সেটা তো জলের মতো পরিষ্কার। কেন দেখানো হবে না? জনগণের 100 দিনের টাকা আটকে রাখবে, বাংলার বাড়ির টাকা আটকে রাখবে, বাংলার আবাসের টাকা আটকে রাখবে, বাংলার গ্রামীণ পথের টাকা আটকে রাখবে, মানুষকে ডিরেক্টলি থ্রেট দেবে যে 1 কোটি নাম বাদ যাবে ভোটার লিস্ট থেকে। তো মানুষ রেগে যাবে না?
তোমার যদি পরিচয় কেড়ে নেওয়া হয়, তোমার যদি আইডেন্টিটি কেড়ে নেওয়া হয়, তোমার যদি পেটের ভাত মারা হয়, তাহলে তুমি তো ভাই আন্দোলন দেখাবেই, প্রথমে ভালো করে বলবে, তারপরে আন্দোলন দেখাবি। জনগণ আন্দোলন করছে, শান্তিপূর্ণ আন্দোলন করছে, আমরা বলবো জনগণকে তাদের আন্দোলন করা সব রকম অধিকার সংবিধান দিয়েছে। তাই জন্য খ্যাপা অধিকারী কি বললো তাতে আমাদের কিছু যায় আসে না। আজকে কালী পুজোর উদ্বোধনে না যেতে পারা বা কোনো বাধা হওয়াতে বলছে বিক্ষোভ দেখাচ্ছে বা বাংলাদেশি মুসলিমরা এখানে আশ্রিত হয়ে আছে। এবার আমি একটা কথা বলি, আমার যদি মনে সবসময় এইটাই চিন্তা ভাবনা থাকে যে কালী পুজোর মঞ্চে গিয়েই আমি এই কথাটাই বলবো, তাহলে আমার তো উদ্বোধন করতে যাওয়ার দরকারও নেই। বা উনি যে ধরনের উক্তি করেছিলেন অতীতে বা বর্তমানেও করে যাচ্ছেন, তাহলে হয়তো মানুষ তাকে নিতে পারছে না, তাই বলছি। পথে যাওয়ার সময় তাকে দেখে বিক্ষোভ দেখানো, জয় বাংলা স্লোগান দেওয়া, তাকে হেনস্থা করা, এটা তো কি বলুন তো, আমি একটা কথা বলি, আমরা আমার নেতা বা আমার নেত্রীর বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে, সেটা বিক্ষোভের সামনে পড়বেই। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি শুনছি অমুক পাড়া বা অমুক লোকরা বলছে, তা সেখানে যদি তাকে দেখতে পাই বা যারা বলছে তাদের বিরুদ্ধে তো বিক্ষোভ হবেই দাদা, এটা নাথিং নিউ। এই জয় বাংলা বললো কি বিক্ষোভ দেখালো বড়, দেখো ভাই, যে যাকে ভালোবাসে তার বিরুদ্ধে কোনো কথা বললে বাংলায় বিক্ষোভ হয়েছে, বাংলায় বিক্ষোভ হবে। যদি তুমি জনতার সাথে বদমাইশি করো, জনতা কিন্তু তোমাকে ভোট দিয়ে জিতিয়েছে, জনতা সেটা বুঝে নেবে কড়ায় ঘন্টা, সেটাই হচ্ছে। তৃণমূল কেন করাতে যাবে? তৃণমূল কেন, দেখো না, মনে করে না বিজেপিকে না গুরুত্ব দেয় না। আমাদের লড়াই আমাদের সাথে, আমাদের লড়াই আমরা অতীতে যা করেছি তার থেকে ভালো ফল করার সাথে। হ্যাঁ, ভোটের নিরিখে, সংখ্যার নিরিখে তো দ্বিতীয় স্থান বিজেপি পেয়েছে, ভোট পেয়েছে, এটা অস্বীকার করব না, কিন্তু বিরোধীদের একটা বড় ভূমিকা থাকে। কিন্তু এই বিরোধী তো বিরোধী না, এই বিরোধী খালি হচ্ছে রাজনৈতিক জোকার, এই বিরোধী রাজনৈতিক জোকার। তো কখনো বলছে মুসলিমরা রাস্তায় নামলে সিআইএসএফ রাস্তায় নেমে গুলি করবে, কখনো পুলিশ অফিসারকে নোংরা নোংরা ভাষায় কথা বলছে। তো এরা এরা কখনো বিধানসভার মতো জায়গায়, মানে ধরো যেখানে আইন প্রণয়ন হয়, সেই বিধানসভার লনে দাঁড়িয়ে বলছে মুসলিমদেরকে বিধানসভা থেকে ছুঁড়ে ফেলে দেবো, ঠিক আছে। কখনো বলছে বাঙালি, বিজেপির কেন্দ্রীয় নেতারা, মাছ খেলে সেই হিন্দু নয়। এই যে কালী পুজো, মা কালী শক্তির দেবতা, আমরা শক্তির আরাধনা করি, মা কালী শাক্ত, মহাশোল মা কালীর প্রসাদে যায় তারাপীঠে। পাঁঠার মাংস কিন্তু নিরামিষ ভাবে রান্না হয়, এগুলো তো বাঙালি কালচার, জানতে হবে তোমাকে। এরা মাছ খেলে বলছে বাঙালি নয়, মুড়ি খেলে বলছে বাঙালি নয়, বাংলায় কথা বললে পুশব্যাক করে দিচ্ছে। মানুষ রেগে যাবে না ভাই? তুমি যদি আমার ধর্ম পালন নিয়ে আমাকে নিয়ে হেয় করো, ছোট করো, তুমি যদি আমার জামা কাপড়, আমার চলন বলন ধরন সবকিছুর উপরে রেস্ট্রিকশন আনো, বাঙালি কিন্তু রেস্ট্রিকশন পছন্দ করে না ভাই। বাঙালি লিবারেল জাতি, বাংলা লিবারেল রাজ্য, সেখানে যদি ধর্মের গোড়ামি করো তাহলে লোকে মেনে নেবে না, সেখানে আন্দোলন, সেখানে তোমাকে কালো পতাকা দেখানো হবে, এ নিয়ে কোনো অসুবিধা নেই তো। বাঙালির কালী পুজোয় মাছ মাংস খাওয়া হয়, আমন্ত্রণ জানাবেন বিজেপি নেতাদের তাহলে? আরে যে কোনো দিন, কিন্তু কাঁটা বাঁচতে জানে কিনা এরা না, বাংলাটা বলতেও ভুলে যাচ্ছে, বাংলাটা লিখতেও ভুলে যাচ্ছে। আগের দিন দেখছিলাম সজল ঘোষ একটা জায়গায় গেছে, দুর্গাপুরে, গিয়ে একটা পোস্টার ধরেছে, সেই পোস্টারে লেখা আছে তোমায় জানায় ধিক ধিক ধিক্কার। তোমায় জানায় ধিক্কার বলে কোনো কথা, তোমায় জানাই ধিক্কার হতে পারে। এই দেখো, বিরোধিতা করছে, মুখ্যমন্ত্রী বিরোধিতা করছে, দেখো তোমায় জানায় ধিক ধিক ধিক্কার, জানায় ধিক্কার হয় কখনো, তোমায় জানাই হতে পারে। তো এই যে বাঙালি ছেলে, তো ও সজল ঘোষ বাঙালি ছেলে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। সজল ঘোষ যে স্কুলে পড়েছেন, আমিও সেই স্কুলে পড়েছি, মিত্র ইনস্টিটিউশন মেন। তো ওনাকে যে শিক্ষকরা শিক্ষা দিয়েছে, আমিও সেই শিক্ষকদের শিক্ষাতেই বড় হয়েছি। তো আমি বলছি এরা ভুলে গেছে দলটা করতে করতে, একটা বাঙালি বিরোধী দল তো, যাদের ন্যারেটিভই হচ্ছে, না না আমি বলছি, আমি তো ধরো না, ভুল মানুষের হতেই পারে, কিন্তু ভুলটা শুধরাইতেই পারছে না তো, এটা কিন্তু শুধরাতেই পারছে না, হবেটা কি? তুমি যদি একটা বাংলা বলতে গিয়ে ভুল করো, তাহলে তোমার ভেতরে তুমি বাঙালি কতটা বুঝতে হবে আমাকে। আমি হিন্দি বলতে গিয়ে ভুল করতেই পারি, কারণ হিন্দি আমার মাতৃভাষা না। আমি তেলেগু বলতে গিয়ে ভুল করতেই পারি, আমার মাতৃভাষা না। কিন্তু মাতৃভাষা যখন ভুল হচ্ছে, তখন তো মুশকিল হয়ে যায় না। মাতৃদুগ্ধ মাতৃভাষা,
ঠিক আছে, মাতৃভূমি নয় মৃত্যু, তো মানে ভালো করে বাংলা বলতে হবে, এই না না পাং ঝাপাং, তারপরে এই ধরনের আরো বিভিন্ন কবিতা প্রতিনিয়ত পড়তে হবে। না না, এরা তো যারা তোমার মিশায়েছে বায়ু বলে ফেলছে, নিভায়েছে বায়ু বলে ফেলছে। যারা তোমার বিষায়েছে বায়ু, নিভায়েছে তব আলো, তাদের কি তুমি ক্ষমা করিয়েছো? তুমি কি বেসেছো ভালো? বলতে পারছে না। বিষায়েছে নিভায়েছে এসব গুলিয়ে ফেলছে তো মদনমোহন, মিলনমোহন। গড়বড় করে ফেলছে তো সুকান্ত বাবু, তো শিক্ষা প্রতিমন্ত্রী তো, তাই তো, কি করছে? গড়বড় হয়ে যাচ্ছে তো। বিজেপি করার চক্করে সব মানে বাংলা ভুলে যাচ্ছে তাহলে বিজেপি। হ্যাঁ, কারণ বাংলা বিরোধিতাই তো ওদের বেসিক, ওদের মেন এজেন্ডা হচ্ছে যেহেতু বাঙালি ওদেরকে মেনে নিচ্ছে না, তাই বাঙালি বিরোধিতা করো। হরিয়ানা, ইউপি, বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এইখান থেকে ভোটার লিস্ট এসআইআর এর নাম করে ভোটার লিস্টে নাম তোলো। মহারাষ্ট্র যেভাবে দখল করেছে এইভাবে বাংলা দখল করো। বাঙালির ভোটে ওরা কিন্তু কিচ্ছু দখল করতে পারবে না। তুমি দেখো, বিজেপি দুর্গা পুজো করে, দুর্গা পুজোর স্লোগান কখনো জয় শ্রীরাম হতে পারে? যেখানে মা রাম, ভগবান রাম মা দুর্গার পুজো করেন, সেই দুর্গা পুজোয় জয় শ্রীরাম। বাবার সাধ্য ছেলেকে শুভ জন্মদিন বলা আর বিজেপির দুর্গাপুজো করা একই ব্যাপার। দুর্গাপূজায় জয় শ্রীরাম বলছে, হতে পারে নাকি? অমিত শাহ এসছে জয় শ্রীরাম বলছে, তারপরে বলছে জয় মা কালী, জয় মা দুর্গা বলে প্রাণ প্রতিষ্ঠা হয়নি, দুর্গা ঠাকুরের মূর্তির সামনে আরতি করছে। বিনা প্রাণ প্রতিষ্ঠা কি ভাই মূর্তির সামনে আরতি করা যায়? আমি তো জানি না। আমি মাইথোলজিক্যালি খুব একটা স্ট্রং না, খুবই উইক, কিন্তু প্রাণ প্রতিষ্ঠা ছাড়া তার সামনে আরতি করা, এই ভণ্ডামিগুলো তো চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে ওরা বাঙালিদের ভোট পাচ্ছে না। দেখো, দু তিনটে ব্যাপার আছে। বাঙালির খাদ্যাভ্যাসে হাত দিচ্ছে, বাঙালির স্বাধীন চেতায় হাত দিচ্ছে, বাঙালির ইতিহাসে হাত দিচ্ছে, গরিমায় হাত দিচ্ছে, ঐতিহ্যতে হাত দিচ্ছে। কেন বলছি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হোক, বা বিরসা মুন্ডা বলে যে কোনো একজন মানুষের মূর্তিতে ফুলের মালা পরিয়ে দেওয়ার পর জানার পরও বলছে আমরা যখন ফুলের মালা পরিয়েছি ওটাই বিরসা মুন্ডা। কখনো মানুষের বাঙালিদের খাওয়ার নিয়ে বলছে। এই যে ব্যাপারগুলো বাঙালিরা মেনে নেবে না। শোনো, বাংলা থেকেই কিন্তু তোমায় মনে রাখতে হবে সেলুলার জেলে যত নাম আছে তার 70% বাঙালি। 16 বছর বয়সে প্রাণ দিয়েছিল ক্ষুদিরাম বোস বাঙালি, মাতঙ্গিনী হাজরা বুকে গুলি খেয়েছিল বাঙালি, আর মঙ্গল পাণ্ডেও যে রেভলিউশনটা এনেছিল সেটাও কিন্তু বাংলার মাটি থেকেই। আমি অন্য কোনো রাজ্যকে ছোট করছি না, পাঞ্জাব, মহারাষ্ট্র নিশ্চয়ই তাদের আত্মবলিদানের বিরাট ইতিহাস আছে, কিন্তু বাঙালি যে জায়গায় আছে সেই জায়গায় বুঝতে হবে বাঙালির চামড়া খুব পাতলা আর রক্ত খুব গাঢ়। আর ওদের রক্ত খুব পাতলা, চামড়া, এই রক্ত খুব পাতলা, চামড়া খুব গাঢ় বিজেপি। এই কম্বিনেশনটা খুব ভয়ঙ্কর। 1919 সালে নাইটহুড উপাধি ত্যাগ করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে আজ ভাবো না, ওই উত্তরবঙ্গে ফেডারেল স্ট্রাকচারে তুমি কখনো স্টেটকে ওভারটেক করে লুপে না রেখে ওরকম ভাবে কোনো কমিটি করতে পারো? এটা হতে পারে? রাজ্যের স্বাধীনতা, রাজ্যের এখতিয়ার সবকিছু কিছুই মানছে না এরা, সংবিধান মানে না, কোনো কোনো বিরোধিতা এরা মানে না। একটা কথা হচ্ছে, বিরোধী মানেই কিন্তু শত্রু নয়, ওয়ান ইজ এগ্রি টু ডিসএগ্রি বলে একটি কথা আছে, কিন্তু এরা বিরোধী মানেই শত্রু, মানে কি বলে দেশদ্রোহী, এইসব তকমা দেয়। এগুলো মেনে নেয় না লোকে, এগুলো মেনে নেয় না।